আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নাও। সবাই আশা করি ভালো আছো। আমি হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। দীর্ঘ 20 বছরের শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। আমার লেখা বই মুদ্রা ব্যাংকিং অর্থায়ন, পরিবেশ ও সম্পদ অর্থনীতি, এই দুইটা বই অনার্স ফোর্থ ইয়ারের জন্য এবং মাস্টার্সের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। এছাড়া আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা দেখবে তাদের জন্য অবশ্যই প্রথম একটা নিবেদন থাকবে যে যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে, অন্যদের দেখার সুযোগ করে দেবে। এছাড়া আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি। এই পেজটিও বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। এছাড়া বিভিন্ন পেইড কোর্স চালু আছে। অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, মাস্টার্স এবং শিক্ষক নিবন্ধন প্রত্যেকটা ইয়ারেরই পেইড কোর্স চালু আছে। যাই কথা না বাড়িয়ে আজকে ভিডিওতে আলোচনা করব কাম্য বাণিজ্য শর্ত। এটা আন্তর্জাতিক অর্থনীতির একটা টপিকস। আন্তর্জাতিক অর্থনীতি, দেখো, কাম্য বাণিজ্য শর্তের ধারণা বা কাম্য বাণিজ্য হারও বলতে পারে। কাম্য বাণিজ্য হারের ধারণা, যে বিনিময় হারে দুটি দেশ একে অপরের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যে সম্মত হয় তাকে কাম্য বাণিজ্য হার বলা হয়। এখন দুইটা দেশের বাণিজ্য হার সবসময় সমান হবে, মানে যেই পরিমাণ আমদানি করব সেই পরিমাণ রপ্তানি করবে, এটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ অনেক দেশ প্রাথমিক পণ্য রপ্তানি করে বিনিময়ে শিল্প পণ্য আমদানি করতে পারে। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে বিনিময় হারে আমি কি পরিমাণে এক্স পণ্য আরেকজনকে দিব আর ওদের কাছ থেকে কি পরিমাণে নিব। তাহলে এই যে দুইজনের মধ্যে আমদানি রপ্তানির যে দুইজনে যে হারে সম্মত হবে, দুইজনে ডিসাইড করবে, সেটাই হচ্ছে কি কাম্য বাণিজ্য হার। অর্থাৎ যে বিনিময় হারে আমদানি ও রপ্তানির মধ্যে সমতা অর্জিত হয় তাকে কাম্য বাণিজ্য শর্ত বলা হয়। আমদানি রপ্তানির মধ্যে সমতা বলতে বোঝাচ্ছে যে এখানে যে পরিমাণ আমদানি করবা সেই পরিমাণই রপ্তানি করবা এমন না, কিন্তু এই আমদানি রপ্তানির মধ্যে সমতা বলতে একটা সামঞ্জস্যতা থাকবে, মানে চোরা কারবারি বা অবৈধ পথে যাতে কোনো পণ্য সামগ্রী আমদানি রপ্তানি না হয়, এটা বৈধ পথে বৈধ চ্যানেলে হবে। আর এটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে একটা থাকবে, একটা সমন্বয় থাকবে যে কি পরিমাণ আমদানি করলাম আবার কি পরিমাণ রপ্তানি করলাম, এটা দুইটার মধ্যে একটা সমন্বয় থাকবে। অধ্যাপক মার্শাল এবং এজওয়ার্ড, দুইজন খুব নামকরা অর্থনীতিবিদ, ওনারা একটা কথা বলেছেন, দুটি দেশের অফার রেখার ছেদবিন্দুতে, যেখানে ছেদ করবে ছেদবিন্দুতে যে বাণিজ্য হার নির্ধারিত হয় তাই হচ্ছে কাম্য বাণিজ্য হার। এবারে আমরা একটু শর্তটা জেনে আসি। দেখো শর্তটা কি, দুটি দেশের অফার রেখা পরস্পরকে ছেদ করবে। ছেদ না করলে কাম্য বাণিজ্য হার পাওয়া যাবে না। একটা উদাহরণ নিতে চাই। উদাহরণ দেখো, মনে করি এ দেশ এক্স দ্রব্য রপ্তানি এবং ওয়াই দ্রব্য আমদানি করে। কোন দেশ? এ দেশ। আবার বি দেশ ওয়াই দ্রব্য রপ্তানি এক্স দ্রব্য আমদানি করে। এখন এক্ষেত্রে উভয়ের সম্মতিতে দুইজনই রাজি হলো, বাণিজ্য শর্ত নির্ধারণ করা হলো 1x:1y, মানে এ বলল বি কে যে আমি তোমাকে 1x দিব, তুমি আমাকে 1y দাও। সবসময় এরকম 1-1 থাকবে এমন না, অনেক সময় হতে পারে 1-2, 1-3ও হতে পারে। এই শর্তটাই হচ্ছে কাম্য বাণিজ্য শর্ত। এই শর্তটাকে আমরা কি বলি? কাম্য বাণিজ্য শর্ত। এবারে আমরা বিষয়টাকে একটা চিত্রে দেখতে চাই। দেখো চিত্রে উপস্থাপন। প্রথমে দেখো এই যে প্রথমে একটা ভার্টিক্যাল দিলাম, এইখানে একটা হরিজন্টাল রাখলাম, এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। তারপরে দেখো এইটাই যে ও এ রেখা, আরেকটা হচ্ছে ওবি রেখা, যেখানে ক্রস করবে ওইখান থেকে এটা সোজা দাগ দিব, এটা হচ্ছে কি ওপি। আর বাইরে দিয়ে একটা দাগ দিব ওএম, এটা হচ্ছে এই রেখার ও এ রেখার বাইরে, আর ওএমটা হবে ওবি রেখার বাইরে। কেন? ওই বাইরে যে রেখাটা, এটা দ্বারা অভ্যন্তরীণ অনুপাতকে বোঝায়। অভ্যন্তরীণ অনুপাতের বাইরে কখনোই কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দুইটা রেখা দেখো পরস্পরকে ছেদ করছে কোথায়? পি বিন্দুতে। এই যে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা হলো কাম্য বাণিজ্য শর্ত নির্ধারিত হবে।
বাণিজ্য হার হবে কি ওপি, আর বিনিময় হবে কতটুক ও এক্স নটের বিনিময়ে কি ও ওয়াই নট, সেই জিনিসটা আমরা এখানে লিখেছি। চিত্রে ওএ ওবি যথাক্রমে এ ও বি দেশের অফার রেখা, ওএম এবং ওএন অভ্যন্তরীণ বিনিময় অনুপাত রেখা, ওএ এবং ওবি রেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং কাম্য বাণিজ্য সত্য নির্ধারিত হবে ওপি। এই যে এই রেখাটা, এটা হলো কাম্য বাণিজ্য রেখা। যদি মনে করো হ্যাঁ কাম্য বাণিজ্য রেখা ওপি, এক্ষেত্রে ও এক্স নট পরিমাণ এইটুকের বিনিময়ে এইটুক অনুপাত হবে। ও এক্স নট পরিমাণ এক্স দ্রব্য রপ্তানি করে পাওয়া যাবে কি ও ওয়াই নট পরিমাণ ওয়াই দ্রব্য আমদানি করা যাবে। এখন এই কাম্য বিনিময় অনুপাত কি বোঝায় আরো দেখো, যদি আমি এইখানে করি, সাপোজ আমি এটা বুঝাচ্ছি এই পরিমাণ, তাহলে এইটুক পরিমাণ এক্স দ্রব্য দিব, বিনিময়ে এইটুক ওয়াই দ্রব্য পাবো। যদি এইখানে বাণিজ্য করি তাহলে এইটুক পরিমাণ এক্স দ্রব্যের বিনিময়ে এইটুক পরিমাণ ওয়াই দ্রব্য পাবো, এটা বোঝায়। এতগুলো দাগ দিতে হবে না, এটা বোঝানোর জন্য দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটা ইয়ারেরই এভাবে পেইড কোর্স চালু আছে, যারা করতে চাও তারা যোগাযোগ করবে। ওকে, সবাই আশা করি এই বিষয়টি অনুধাবন করতে পেরেছো। আর আমার বইগুলো অবশ্যই যারা অনার্স ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে আছো তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে, তারা অবশ্যই সংগ্রহ করবে। সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। আর ভুল শিখবে না, সবসময়ের জন্য মূল বই পড়ার অভ্যাস করবে এবং বুঝে পড়ার অভ্যাস করবে, কারণ অর্থনীতি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বুঝে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।